এটা পরিকল্পিতভাবে করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্রাহ্মণবাড়ি আজকে কোরআন পড়াইছে, কয়দিন আগে বাউল আল্লাহরে গালি দিল। তার মানে পরিকল্পিতভাবে সাজাচ্ছে নাটক, তার মানে ইচ্ছাকৃতভাবে আপনার পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধাচ্ছে। যখনই আপনি রাস্তায় নামবেন, হাই হুতাশ মিছিল মিটিং প্রতিবাদ করবেন, তখনই গোটা পৃথিবীকে দেখাবে, দেখো উগ্রবাদীরা কি করে না করে। এটা কিন্তু সাজানো নাটক। মাথায় হাত, মাথায় বুদ্ধি রাখতে হবে। পরিকল্পিতভাবে যেগুলো তো হচ্ছে, এই জন্য খুব সাবধানতার সাথে এগুলো মোকাবেলা করতে হবে। আর কোন নাটক এই বাংলাদেশে সহ্য করা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোন নাটক এদেশের মানুষ মেনে নেবে না। অভিনেত্রী এখন জায়গা মতো আছে, নাটক যা করবে জলসাই করুক, ঠিক আছে না? নাই, আমাদের দেশে জলসাও নেই, জি বাংলাও নেই, নাটকও দরকার নেই। ঠিক আছে কি না? এখন আছেন আমার সাথে? আছেন তো? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبي مرور বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম আলহামদুলিল্লাহ একটু কমাই দেবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বইকরা বাগাবাড়ি ফয়জিয়া কওমি মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে
16তম বার্ষিক আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব, আমরা দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনি আপনাদেরকে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইয়ের শরীর স্বাস্থ্য কণ্ঠনালী হেফাজত করুন, বলেন আমিন। আমরা ছোটবেলায় যখন বিভিন্ন মাহফিলে যেতাম, বিভিন্ন মাহফিলে দেখতাম বিভিন্ন জায়গার বিভিন্ন দরবারের পীর সাহেবরা এসে দোয়া করতেন, বা বিভিন্ন মাহফিলে গেলে লাস্টে বুজুর্গানের দিনটা দোয়া করতেন। ভেউ ভেউ করে মানুষ কাঁদত, কান্নার একটা রোল পড়ে যেত। কিন্তু আজ তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সব, বিশ্ব ইজতেমা, যেখানেই বলেন না কেন দোয়া হয় ঠিকই, কিন্তু আমাদের চোখে পানি আসে না। কষ্ট পাইলেন নাকি? দোয়া হচ্ছে কিন্তু আমাদের চোখে পানি আসছে না। কিন্তু এখান থেকে 20 বছর 30 বছর আগে দোয়া করলেই চোখে পানি আসতো, কান্নার রোল পড়ে যেত। কিন্তু আজ দোয়া হয় কিন্তু চোখে পানি আসে না। তার অন্যতম কারণ আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে, কলবগুলো কালো হয়ে গেছে। এত বেশি ময়লা আমাদের কলবে, এত বেশি ময়লা দাগ আমাদের দিলে লেগে গেছে। এখন যতই ভালো কথা হোক না কেন, দিল আর নরম হচ্ছে না। হাত দিয়ে, চোখ দিয়ে, পাও দিয়ে, অন্তর দিয়ে গুনাহ করতে করতে আমাদের দিলগুলো নষ্ট। শুধু তাই না, হারাম খেয়ে খেয়ে, এত বেশি হারাম আমরা খাচ্ছি। রাগ করেন না আমার কথায়। এই মাহফিলে যারা আছেন, আমাদের বাবারা খারাপ, এরকম দুজন ছেলে হাত তোলেন তো, আমার বাবা খারাপ আছেন কেউ? নাই। আচ্ছা, আমাদের সবার বাবা ভালো, একটু হাত তোলেন তারা। যাদের বাবা ভালো তারা হাত তুলবেন। সবাই, আমাদের সবার বাবা হাত তোলেন, হাত তোলেন। আমাদের সবার বাবা ভালো, বাবা হাত নামান। তাহলে সবার বাবা যদি ভালো বাবা হয়, তাহলে ঘুষ খায় কার বাবা? বুঝেন না আমার কথা? সবাই কিন্তু বলেছেন যে আমাদের বাবা ভালো বাবা, তা ঘুষ খায় কার বাবা? সুদ খায় কার বাবা? দুর্নীতি করে, দেশের টাকা পাচার করে কার বাবা? কেউ তো বললেন না আমার বাবা খারাপ বাবা। কেন আজকে আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে? ইচ্ছায় অনিচ্ছায় আমরা হারামের সাথে সম্পৃক্ত। ফ্রিজের কিস্তি, এসির কিস্তি, মোটরসাইকেলের কিস্তি, হাউস লোন, ব্যবসায়িক লোন, গাড়ির লোন, এমন কিছু নাই যে জায়গায় আমরা সম্পৃক্ত নাই। এই যে আল্লাহ একটা ভূমিকম্প দিল, নাড়া দিল, এমনি এমনি দিল, কোন শিক্ষা নেই, কিছুই শিক্ষা নিবেন না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আরে কোরআন বলছে যখন ভূমিকম্প লাগবে, কিয়ামতের ধাক্কা লাগবে, মানুষ পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। দেখেন, এক ধাক্কা দিয়ে ঢাকাতে বিল্ডিং থেকে বাবা নামতেছে, মা নামতেছে, অথচ বাচ্চাটা ফ্ল্যাটের মধ্যেই আছে, খেয়ালই নাই। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ধাক্কা যখন লাগবে, মানুষের মাথায় তাদের বাচ্চাদের কথা মনে থাকবে না। এই ভূমিকম্প আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে সেই দৃশ্য। মনে রাখবেন, জলে স্থলে যে ফাসাদ, বিপদাবাদ, গজবগুলো যে আসে,
এগুলো তো দু হাতের কামায়। আর মূলত কেন সামগ্রিকভাবে এগুলো আসে? গোপন পাপের শাস্তি ব্যক্তিকেন্দ্রিক, আর যেই পাপকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, যখন ওই পাপের কারণে কোনো গজব আসে তখন এইটা ওই ব্যক্তিকেন্দ্রিক থাকে না। আমি আবারও বলছি, গোপন পাপের শাস্তি ব্যক্তিকেন্দ্রিক, পাপের গোপন পাপের শাস্তি আল্লাহ তাআলা ব্যক্তিকেন্দ্রিক দেন, তাকে বিপদ আপদ, অসুখ বিসুখ, বালা মুসিবত দেন। কিন্তু যখন কোনো পাপকে, কোনো গুনাহকে এদেশের মানুষ সামাজিকভাবে স্বীকৃতি দেয়, আর ওই পাপের কারণে যদি আল্লাহর গজব আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যখন সামাজিকভাবে কোনো পাপকে স্বীকৃতি দেওয়া হয়, আল্লাহর গজব আসলে শুধু ঈমান এই খারাপ মানুষের উপরে আসে না, আশেপাশে ভালো মানুষের উপরেও আসে। কারণ কি? আপনি এটার প্রতিবাদ করেন নাই, স্বীকৃতি দিয়েছেন। ঘুষকে স্বীকৃতি দিয়েছেন, সুদকে স্বীকৃতি দিয়েছেন, জিনাকে স্বীকৃতি দিয়েছেন, দখলবাজি স্বীকৃতি দিয়েছেন, আধিপত্য স্বীকৃতি দিয়েছেন। আপনি স্বীকৃতি দিয়েছেন জিনা, স্বীকৃতি দিয়েছেন পরকিয়া, স্বীকৃতি দিয়েছেন আপনি এই যে আবল তাবল ডিজে গান, বাউল গান, এগুলোকে আপনি স্বীকৃতি দিয়েছেন। সামাজিকভাবে এগুলো হয়েই থাকে। আর যখন সামাজিকভাবে কোনো পাপকে স্বীকৃতি দেওয়া হয়, আল্লাহর গজব আসলে শুধু পাপিষ্টের উপরে আসে না, আশেপাশে ভালো মানুষের উপরেও আসে। এজন্য কোন গুনাহকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া যাবে না। আজকে দুঃখ লাগে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এক নম্বর ভালোবাসতে হবে আল্লাহকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেকেন্ড, ভালোবাসতে হবে তার রাসূলকে। আমাদের ভেতরে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের ভেতরে আল্লাহ প্রেম নাই, রাসূল প্রেম নাই, আমাদের অন্তরে আছে বাউল প্রেম। কথা কয় না? আর দেখেন, রাগ করেন না, আমার কথা বুঝেন। 2001 থেকে 6 সাল পর্যন্ত যখন জোট বিএনপি জামাত ক্ষমতায় ছিল, আমি দলীয় বক্তব্য দেই না, বোঝানোর জন্য বলছি। যখন ক্ষমতায় ছিল, ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, ঠিক ওই মুহূর্তে ইন্ডিয়ান মামুদের চক্রান্তে, ডেইলি স্টারের চক্রান্তে, প্রথম আলোর চক্রান্তে, বাইরের মামুদের চক্রান্তে রাসূলকে নিয়ে কটাক্ষ করা হলো, ব্যঙ্গ করা হলো। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের তৌহিদি জনগণ রাজপথে এটার প্রতিবাদ জানালো, আর ঠিক এটার পত্রিকায়, পেপারে ছবি তুলে বিশ্ববাসীকে, মামুদেরকে জানায় দিল এটা জঙ্গিবাদীর দেশ, মৌলবাদীর দেশ। আর তখনই শুরু হয়ে গেল এই দেশের জঙ্গিবাদ খোঁজার নাটক। ঠিক সেই সময় কিন্তু আবার আসছে, দেখেন, আল্লাহকে নিয়ে কটাক্ষ করলো, মানল একটা বাউল রে, এটার সঙ্গে গান জোড়াচ্ছে, সংস্কৃতি জোড়াচ্ছে, পীরের দরবার জড়াচ্ছে, মাজার জড়াচ্ছে, এটাকে অন্যদিকে মোড় নিচ্ছে। রাসূলকে নিয়ে কটাক্ষ করছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করছে। আজকে আবার ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন অবমাননা হলো। তার মানে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো কায়দায় এই মামুদের ষড়যন্ত্রে, মামুদের পয়জেন, ওই দালাল যারা এই দেশে আছে, এরা যে কোনো মূল্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, একটা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করবে। আর এটাই পৃথিবীকে দেখানোর চেষ্টা করবে এটা জঙ্গিবাদীর দেশ, এটা মৌলবাদের দেশ। এই উগ্রপন্থী উগ্রবাদীদেরকে শেষ করতে হবে। এটা পরিকল্পিতভাবে করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্রাহ্মণবাড়ি আজকে কোরআন পড়াইছে, কয়দিন আগে বাউল আল্লাহরে গালি দিল। মানে পরিকল্পিতভাবে সাজাচ্ছে নাটক, মানে ইচ্ছাকৃতভাবে আপনার পায়ে পাড়া দিয়ে গঞ্জাম বাজাচ্ছে। যখনই আপনি রাস্তায় নামবেন, হাই হুতাশ মিছিল মিটিং প্রতিবাদ করবেন, তখনই গোটা পৃথিবীকে দেখাবে, দেখো উগ্রবাদীরা কি করে না করে। এটা কিন্তু সাজানো নাটক।
মাথায় হাত, মাথায় বুদ্ধি রাখতে হবে। পরিকল্পিতভাবে যেগুলো তো হচ্ছে, এই জন্য খুব সাবধানতার সাথে এগুলো মোকাবেলা করতে হবে। আর কোন নাটক এই বাংলাদেশে সহ্য করা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর কোন নাটক এদেশের মানুষ মেনে নেবে না। অভিনেত্রী এখন জায়গা মতো আছে, নাটক যা করবে জলসাই করুক, ঠিক আছে না নাই? আমাদের দেশে জলসাও নেই, জি বাংলাও নেই, নাটকও দরকার নেই, ঠিক আছে কি না? এখন আছেন আমার সাথে? আছেন তো? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। আসেন আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم। কোন আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে আপনাদেরকে জানতে হবে শানে নুজুল। শানে নুজুল যদি জানা যায়, তেলাওয়াতকৃত আলোচ্য বিষয়ের মূল বিষয়বস্তুটা আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। এই কোরআনে ৬৬৬৬টির কম বেশি যতগুলি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোন সূরা মক্কায়, কোন সূরা মদিনায়, তৎকালীন সময় সমসাময়িক সমস্যার আলোকে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করে সেই সময়ের, সেই জামানার সমস্যার সমাধান দিয়েছেন। এখন আসেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটা নাজিল করার কারণ কি, কেন নাজিল হলো? সূরাটির নাম লুকমান। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা ৩৪, রুকু সংখ্যা ৪। এই সূরাটার ৩৪ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, মক্কায় গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী রাসূলুল্লাহর খেদমতে আসলেন। এই সাহাবীটার নাম ছিল হারিস ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির খেদমতে এসে খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বলছেন, কি প্রশ্ন? বলছে, হুজুর, আমার ১ নম্বর প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? আমার ২ নম্বর প্রশ্ন, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে? ৩ নম্বর প্রশ্ন, আমার স্ত্রীকে বাড়ি থেকে আসার সময় গর্ভবতী অবস্থায় দেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে জানতে চাই। ৪ নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে জানতে চাই। ৫ নম্বর প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে একটু জানতে চাই। এই ৫টা প্রশ্ন যখন হারিস ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে করলেন, এই প্রশ্নের জবাব তো আমার রাসূলের মুখস্থ নাই। রাসূল তো গায়েব জানেন না, অদৃশ্যের মালিকও নন। চাইলে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সাথে সাথে তার রাসূলের কাছে এই লুকমানের ৩৪ নম্বর আয়াতটা নাজিল করে রাসূলকে একটা আয়াতের ভিতরে ৫টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এটা জোরে কর না সুবহানাল্লাহ। একটা আয়াত নাজিল করে ৫টা প্রশ্নের জবাব এই আয়াতটির ভেতরেই দিয়ে দিলেন। জানতে চান আপনারা? শুনবেন আপনারা? ৫টা প্রশ্নের জবাব। চাইলে প্রথম প্রশ্ন কিয়ামত, সেকেন্ড প্রশ্ন বৃষ্টি, তৃতীয় প্রশ্ন স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে, চতুর্থ প্রশ্ন আমার রিজিকে কি লেখা আছে, পঞ্চম নম্বর প্রশ্ন আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি,
মৃত্যুটা কখন কোথায় কোন অবস্থায় লেখা আছে এটা জানতে চাই। এখন আসেন, প্রথম যেহেতু কিয়ামত, লাস্ট যেহেতু মৃত্যু, এবার বলেন আগে মৃত্যু না আগে কিয়ামত? আসেন তাইলে আমি 1 2 3 4 5 1 থেকে 5টা প্রশ্নের জবাব দিব না, আমি উল্টা আসবো 5 4 3 2 1। আমি কিন্তু ওয়াজ বাঁধায় রাখি না, যেটা করি বুঝায় বলি, ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। আমি আবারও বলছি 1 থেকে 5 পর্যন্ত না, যে আমি 5 থেকে 4 3 2 1 উল্টা প্রশ্নের জবাবগুলো দিব। হারিস ইবনে হাফসা রাসূলকে প্রশ্ন করছেন, 5ম নাম্বার প্রশ্ন, হুজুর আমার জন্ম হইছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে এবং কি অবস্থায় কি হালতে হবে, এইটা একটু জানতে চাই। আল্লাহর কোরআন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহর কোরআন বলেন কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে কোন জায়গায় হবে, এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আপনার জন্ম নোয়াপাড়ায় হতে পারে, মৃত্যুটা আপনার রাজশাহী লেখা থাকতে পারে, জন্মটা নোয়াপাড়ায় হতে পারে, মৃত্যুটা রাজধানী ঢাকায় লেখা থাকতে পারে, জন্মটা আপনার এই নোয়াপাড়ায় হতে পারে, মৃত্যুটা আপনার সুন্দরবনে নদীতে ডুবে হতে পারে, জন্মটা আপনার এই নোয়াপাড়ায় হতে পারে, মৃত্যুটা উমরাত অবস্থায় হজরত অবস্থায় হতে পারে, মৃত্যুটা আপনার কখন কোন জায়গায় কোন স্থানে হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় কারণ নাই, কারণ নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, বড় দুর্গের ভেতরে থাকো, প্রাসাদে থাকো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আরে বড্ড কষ্ট হচ্ছে ম্যাডামের জন্য, আপসহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। বিশ্বাস করেন, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে ওনার যতগুলো বক্তব্য দেখেছি, শরিয়াত হয়তো সব তিনি মানে না, কিন্তু আমার দেখা দৃষ্টিতে, শোনা দৃষ্টিতে আমি কখনো তাকে ইসলাম বিদ্বেষী বা আলেম বিদ্বেষী কোনো কঠোর বক্তব্য আমার কানে অন্তত শুনি নাই। যতদিন আমি দেখেছি বা শুনেছি, শরিয়াত সম্পূর্ণ হয়তো মানে না, কিন্তু দৃষ্টিকোণ থেকে, দেখা দৃষ্টিকোণ তো অন্যান্য স্বৈরা শাসকেরা যেমন ওপেনলি ইসলামের বিরোধিতা, কোরআন সুন্নাহর আলেম ওলামার বিরোধিতা করেছে, কিন্তু এই আপসহীন নেত্রী কিন্তু সরাসরি ইসলাম বিদ্বেষী বা আলেম বিদ্বেষী কোনো মন্তব্য করে নাই। কাজে তিনি মহস্য অবস্থায় আছেন। আমরা দোয়া করছি আল্লাহ তার জিন্দেগির ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নেন, আল্লাহ তাকে যদি হায়াত দেন সুস্থ করে দেন, আর যদি হায়াত না থাকে ইমানের হালাতে মৃত্যু দেন, বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থ করে দেন, বলেন আমিন। বাইরে আমার, এই যে মৃত্যু, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে, বাইরে একটু ভালো করে তাকায় দেখেন তো। এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? এই যে দেখেন, আপনারা পেপারে দেখছেন না, গত বছর পদ্মা সেতুর আগে টোল দিচ্ছিল স্বামী, পেছনে স্ত্রী আর বাচ্চা বসা, হঠাৎ একটা পরিবহন ব্রেক ফেল করে এসে এই বাচ্চার মাকে আর বাচ্চাকে পিষে দিয়ে চলে গেল, অথচ বেচারা মোটরসাইকেল আলা ও টোল দিচ্ছে, স্বামী আর স্ত্রীকে পেছন থেকে বাসটা বাধায়া পিষে দিয়ে চলে গেল। স্বামী যদি জানতো এই অবস্থায় আমার স্ত্রী বাচ্চার মৃত্যু হবে, ওরা কি রাস্তায় যেত? ইস, কার মৃত্যু? আজকে আমরা অনেক নাফরমানি কথাবার্তা বলি, ইস তাগড়া জওয়ান, 30 বছর বয়স, এখনো মরার টাইম হয়নি, কথা বলি না, এখনো ইস একেবারে তাগড়া জওয়ান, এখনো বিয়ে শাদী করে নাই। আহা, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। তোমার কপালে যদি 25 বছরের মৃত্যু লেখা থাকে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা কারণ নাই।
মৃত্যু যদি 40 বছরে লেখা থাকে, 1 সেকেন্ড আগানো বা কমানোর ক্ষমতা, বাড়ানোর ক্ষমতা কারণ নাই। নির্দিষ্ট সময়েই মৃত্যু হয়ে যাবে। তবে কথা হলো একটি, কার পিছনে ছুটছেন, কোথায় ছুটছেন? দুনিয়া দুনিয়া, টাকা টাকা, দুনিয়া দুনিয়া। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার ফিতনার পেছনে পরিবার পরিজন, বউ বাচ্চা, সম্পদ সম্পত্তির পিছনে ছুটছেন। প্রশ্ন করেন বুকে হাত দিয়ে, ভাইরে আপনি কার পিছনে ছুটছেন, কোথায় ছুটছেন? আল্লাহ কিন্তু আপনার শুরুটা দেখবে না, আল্লাহ দেখবে আপনার শেষটা ইমানের হালতে হয়েছে কিনা, নামাজরত অবস্থায় হয়েছে কিনা। শেষটা আপনার ইমানের হালতে, শাহাদাতি মৃত্যু, নামাজরত মৃত্যু, হজরত মৃত্যু, আপনার মৃত্যুটা ইমানি মৃত্যু হয়েছে কিনা এটাই দেখবে আল্লাহ। শুধু না ফারমানি, পরকীয়ার সময় মনে পড়ে না মৃত্যুর কথা, জেনার সময় মনে পড়ে না মৃত্যুর কথা, আধিপত্য বিস্তার করার সময়, দখলবাজির সময় মনে পড়ে না মৃত্যুর কথা। একটা বার চিন্তা করেন, জেনা করতে করতে যদি মারা যান, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় যদি মারা যান, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। যে হালতে মৃত্যুবরণ করবে, ওই অবস্থায় কিয়ামতে উঠবে। এই জন্য আমি বলি, কার পিছনে ছুটছেন, কোথায় যাচ্ছেন, একটু ব্রেক করেন। অবুঝ মন, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি? ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি? ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ও তোর ছেলে মেয়ের কান্না দেখে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি? শুনে নেন নোয়াপাড়ার মানুষ, 1 সপ্তাহের জন্য যদি ঢাকায় যান, 2টা প্যান্ট, 2টা জামা, 2টা লুঙ্গি, প্রয়োজনীয় টাকা প্রস্তুতি নিয়ে যান। 1 মাসের জন্য যদি দেশের বাইরে যান, প্রয়োজনীয় কাপড় সাপড়, টাকা পয়সা যা যা দরকার গুছিয়ে নিয়ে যান। এবার বলেন, এই মুহূর্তে রাতের বেলায় ঘুমের মধ্যে যদি আপনার স্ট্রোক হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বলেন তো ওই কবরের জন্য কতটুকু প্রস্তুতি আপনাদের আছে? বাইরে একটা মশার কামড়ের জন্য মানুষ 2000 টাকার মশারি টাঙ্গায়, একটা মশার হাত থেকে বাঁচার জন্য, সামান্য ছোট্ট মশার হাত থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি টাঙ্গান। চাইলে ওই কবরে তো মশারি নাই, বিছানা নাই, কম্বল নাই, কমফোর্টার নাই, ল্যাপ নাই, খাট নাই, রুম হিটার নাই, কেমনে থাকবেন? একটু আসেন তো। 5 নাম্বার প্রশ্ন, কার মৃত্যু কখন, কোন অবস্থায়, কোন হালতে হবে? ভাই, আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু কবরে নিয়ে যাব, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে। স্বপ্নের জগতে একটু কিছুক্ষণের জন্য আপনারা আপনাদের চোখ বন্ধ করবেন, মনে মনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি একটু কবরের জিন্দেগিটা একটু ঘুরায় নিয়ে আসবো। ঠিক আছে, কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু ঘুরায় নিয়ে আসি, একটু চিন্তা করেন। ভাই, আমি আবারও বলছি, অনর্থক অযৌক্তিক একটি কথাও আমি বলবো না, সেটা বলবো বুঝিয়ে বলবো। এবার চোখ বন্ধ করেন, মনে মনে চোখ বন্ধ করেন। আপনার এই মুহূর্তে মৃত্যু হয়ে গেল, যাই হন না কেন, আপনি ধনী হন আর গরিব হন, মৃত্যু হয়ে গেল। আপনজন প্রিয়জন আপনারে গোসল করায়, কাফন কাপড় পরায় রেখে আসবে।
কবরে যখন রেখে আসবে, হাদিসের মধ্যে আসছে আপনি রাত 12টায়, রাত 10টায়, রাত 3টায়, সকাল 10টায়, সকাল 6টায়, যে টাইমে মারা যান না কেন, আপনাকে যখন কবরে জীবিত করবে ওই সময়টা হবে আসর টু মাগরিব। আমি আবারও বলছি, আপনি যে টাইমে মারা যান না কেন আপনার কবরের সময়টা হবে আসর টু মাগরিব। কেন হবে? একটা ফিজিক্যালি পরীক্ষা, 3টা মৌখিক পরীক্ষা। এই ফিজিক্যালি পরীক্ষাটা কি? যখন আপনাকে কবরে রাখা হবে, তাই রাত 12টায় হোক আর সকাল 6টায় হোক, কবরে আপনারা রেখে আসছে। আপনারা যখন ফেরেশতারা জীবিত করবে, প্রশ্ন করবে তোমার রব কে, তখন আল্লাহর বান্দা যাকে তুলবে ওই বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, আবারও বলছি, যেই বান্দাকে জীবিত করবে ওই বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, আল্লাহর ফেরেশতাদের বলবে, ফেরেশতারা তোমাদের সব প্রশ্নের জবাব পরে আমার একটু ওযুর পানি দাও, ওই যে আসরের রক্ত চলে যাচ্ছে, আগে আসরের নামাজটা আদায় করে নে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি বান্দা নামাজি হয়ে থাকে, ফেরেশতাদেরকে বলবে ওই যে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সব প্রশ্নের জবাব পরে আগে একটু পানি দাও, নামাজটা পড়ে আসি। আর পানি চাইলেই পাস, আপনার ওযু করা লাগবে না, নামাজও পড়া লাগবে না, পানি চাইলেই পাস। যারা নামাজি তারা পানি চাইবে, আর যারা নামাজ পড়ে নাই, হেলাই ফেলাই ফজর কাটাইছে ঘুমায়া, জোহর কাটাইছে কামে, আসর কাটাইছে খেলাধুলায়, মাগরিব কাটাইছে বন্ধুদের সাথে, এশা কাটাইছে আইপিএল আর বিপিএল এ, এদের আর কিসের টাইম আর কিসের ওযুর পানি? এদের কোনো অক্ত জ্ঞান আছে? যারা নামাজ পড়ে না অক্ত জ্ঞান আছে? জ্ঞান নাই। আর যারা নামাজ পড়ে এদের ঘড়ি দেখা লাগে না, অক্ত হলেই কলিজায় একটা টান লাগে। কথা কন না কেন? অক্ত হইলে একটা কলিজায় টান লাগে, এদের ঘড়ি দেখা লাগে না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা কন। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। এই কথাগুলো কি মেলে? মেলে আমার সাথে? কার সাথে মেলে? আহা, কার সাথে মেলে কথাগুলো? আমি আশ্চর্য হয়ে যাই মানুষগুলোর দিকে তাকাই। নোয়াপাড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ, কিন্তু ভাইরে আমি দুঃখ বুকটা বাইচে যায়, মানুষ কেন নামাজ পড়ে না? কেন নামাজ পড়ে না মানুষ? আরে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানালাম আমি। আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করলাম আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানালাম আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি দেই আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকও দেই আমি। চলি সৃষ্টি করলাম আমি, জমিনটারে বিছানা বানালাম আমি, আসমানটারে ছাদ বানালাম আমি, রিজিক দিলাম আমি, সব দিলাম আমি।
আর আমারে তোরা দৈনন্দিন 75 মিনিট টাইম দিতে পারিস না? তোরা কি মানুষ? 75 মিনিট। আল্লাহ যদি জমিনটারে বিছানা না বানাইতো, কোন জায়গায় আপনার স্বপ্নের বাড়ি বানাইতেন? জমিনটারে যদি বিছানা না বানাইতো, কোন জায়গায় ধান লাগাইতেন? জমিনটারে যদি বিছানা না বানাইতো, কোন জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকতো? জমিনটারে যদি বিছানা না বানাইতো, কোথায় রিক্সা চালা ভ্যান চালা কামাইতেন? সেই মালিকের জন্য 75 মিনিট টাইম দিতে পারেন না। মানুষ এত বড় অকৃতজ্ঞ। 24 ঘন্টার মধ্যে 75 মিনিট। তুমি এত বিজি, এত ব্যস্ত তুমি। ও দুনিয়ার মানুষ, কবরে যখন আল্লাহর ফেরেশতারা তুলবেন, ফেরেশতারা যদি স্টেপগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে, ওযুর পানি যারা চাইবে পরবর্তী স্টেপগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর যারা পানি চাইবে না তাদের জন্য পরবর্তী স্টেপ গুলো কঠিন হয়ে যাবে। এইবার ফেরেশতারা প্রশ্ন করবেন, আমি কিন্তু বলছিলাম কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে কেউ জানে না, তবে সামান্য প্রস্তুতি থাকা লাগবে। ঢাকায় গেলে প্রস্তুতি থাকে, দেশের বাইরে গেলে প্রস্তুতি থাকে, কবরে যদি এই মুহূর্তে চলে যান প্রস্তুতি থাকা লাগবে। এজন্য কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু কবরে নিয়ে আসলাম। এবার আসেন, মনে করেন এখনো আমি কবরে। মনে রাখবেন, মুসলমান ফেরেশতা তুলল, প্রশ্ন করলো, মান রব্বুকা, তোমার রবকে? বলেন তো আপনারা রবকে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এটি কি মুখস্থ না প্র্যাকটিক্যাল? না, মুখস্থ বিদ্যা। দাদার মুখে, দাদির মুখে, মায়ের মুখে, বাবার মুখে, মক্তবে হুজুরের মুখে শুনতে 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 মুখস্থ। মানে রব্বুকে আল্লাহ, দিন মানে ইসলাম, নবী মুহাম্মদ, এটা মুখস্থ বিদ্যা। প্র্যাকটিক্যাল নেন। বাবা আপনার নাম কি? মাহফুজুর রহমান। এই যে ক্যামেরা চলছে, আমাকে যদি কেউ এই ভিডিওটা দেখে ঢাকার থেকে প্রশ্ন করে, মনসা তোমার বাম পাশে এক লোক মুরব্বী বসা ছিল, সুন্দর করে চেহারা, এই লোকটার নাম কি? এনার চরিত্র, এনার নীতি নৈতিকতা আদর্শ সম্পর্কে আমাকে একটু বলো। আমি কি বলতে পারবো? কেন পারবো না? আমি লোকটা কেমন জানি না, ব্যাস কথা ক্লিয়ার। কিন্তু হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে পারবো তখন ওনার সাথে যদি দীর্ঘদিন চলাফেরা, আদান প্রদান, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া, একসাথে যদি দীর্ঘদিন এরকম চলাফেরা, আসা যাওয়া, উঠা বসা, লেনদেন, আদান প্রদান, খাওয়া দাওয়া, শোয়া, এটা যদি থাকে, চাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমার বাজান খুব ভালো মানুষ। কথা ক্লিয়ার? এইবার আসেন, চাইলে কবরে যখন আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে, এই রবের পরিচয় দিতে পারবে তারা রবের সাথে দৈনন্দিন ওঠা বসা, লেনদেন, আদান প্রদান, তার ঘরে 5 বার আওয়া যাওয়া করেছে যারা। এ কথা কানা কথা কি বোঝা যায়? চাইলে ওনার সাথে যেমন উঠা বসা, লেনদেন, আদান প্রদান, চলাফেরা করলেই ওনার সম্পর্কে আমি বলতে পারবো আমার আল্লাহর সাথে যারা উঠা বসা করবে, আল্লাহ কোরআন যারা পড়বে, কোরআন দিয়ে যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহর ঘর মসজিদে যারা 5 বার আসা যাওয়া করবে, রবের ভাষা বুঝবে, রবের ভাষা মোতাবেক আদেশ নিষেধ অনুযায়ী চলবে, তারাই তো রবের পরিচয় দেবে রব্বি আল্লাহ। তারাই তো রবের পরিচয় দিবে। আপনি রবের ঘরে আওয়া যাওয়া করেন না, আপনি রবের ভাষা বোঝেন না, রবের সাথে উঠা বসা নেই, আদেশ নিষেধ মানেন না, রবের হুকুম মানেন না। এই জন্য কিন্তু আমি কইছি এটা আপনাদের মুখস্থ বিদ্যা। রবের পরিচয় দিতে পারবে তারা রবের সাথে যারা উঠা বসা করেছে, রবের সাথে যাদের লেনদেন আছে, দৈনন্দিন লেনদেন। বেয়াদবি মাফ করবেন, হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনারা কষ্ট নেবেন না। আজকে সারাদিনে কোরআন পড়েছেন কয়জন? হাত তোলেন। তার দরকার নেই, হাত নামান, আর দরকার নেই। আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, এখানেই তো প্রমাণ পেয়ে গেল কার সাথে রবের সম্পর্ক আছে। আমি কষ্ট নিছেন আপনারা? আল্লাহর কসম, আমি কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই, আমি বোঝানোর জন্য বলছি। আপনি রবের ভাষা বুঝেন না, রবের কোরআন পড়েন না, রবের আদেশ নিষেধ বুঝেন না, আল্লাহর সাথে কোনো লেনদেন নেই, তাহলে কেমনে বলবেন আমার রব আল্লাহ? কেমনে বলবেন?
আর একটা দল তো পালাইছে, 16টা বছর এই আল্লাহর নাম উচ্চারণ করতে দেয়নি, নারাই তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিতে দেয়নি। এটা জঙ্গিবাদী, তালেবানি, এদের স্লোগান তাদের স্লোগান দিতে দেয়নি। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। চাইলে আল্লাহর পরিচয় দিতে যারা দিল না, ওরাও বা কবরে কি করে বলবে ওর রব? রাগ করেন না বাপ, আমি বোঝানোর জন্য বলছি, কথাগুলো বুঝেন। আমার মতো করে হয়তো কেউ বোঝাবে না, আমার চাইতে আরো ভালো করে বোঝাবে, কিন্তু আমার মতো করে বোঝাবে না। রবের সাথে যদি ওঠা বসা, লেনদেন, আদান প্রদান, রবের আদেশ নিষেধ যদি মানেন, আলহামদুলিল্লাহ, আপনি পরিচয় দিবেন রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? বলেন সবাই আরো জোরে, জোর হলো না, আরো জোরে বলতে পারবেন। ইসলাম মানে কি? এই জন্যই তো আজকের এত অশান্তি। ইসলাম মানে হলো আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। এখানে যারা আছেন মুসলিম পরিচয় দেন, কষ্ট নিবেন না, আমরা নামে নামে মুসলিম, আসলে মুসলিম মানে আত্মসমর্পণকারী। এই দুনিয়ার কোন পুলিশ যদি আসামি ধরতে যায়, আসামি তাড়ায় যখন ধরতে পারে, আসামি যখন আর পালাইতে না পারে, এটার মানে কি? স্যালেন্ডার, আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণ যারা করে, এদের ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না, ব্যক্তি কোনো ইচ্ছে থাকে না। কোর্ট কাছারি, আইন আদালত যেমনে চালাবে তেমনে চলে। হাজিরা দিলে হাজিরা, জেলখানায় দিলে জেলখানা, থানায় দিলে থানা। কোর্ট কাছারি, আইন আদালত যেমনে চালায় তেমনে চলে, ব্যক্তি কোনো ইচ্ছা চলে না। এটা যেমন বাস্তব, আত্মসমর্পণ করলে আইনের ইচ্ছায় চলা লাগে। কাজী মুসলিম যারা দাবি করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। ব্যক্তি ইচ্ছায় চলা যাবে না, ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না, ব্যক্তি ইচ্ছায় কোনো কিছু হবে না। যা হবে আমার আল্লাহর ইচ্ছা আর নবীর তরিকা মোতাবেক। এর নাম মুসলিম, এর নাম মুসলিম। এবার বুকে হাত দিয়ে কোন, আপনারা কি ব্যক্তি ইচ্ছায় করেন না আল্লাহর ইচ্ছায় করেন? ইসলাম কবরে যেই প্রশ্ন করা হবে দিন সম্পর্কে, মান দীনুকা, তোমার দিন কি, এই প্রশ্ন যখন কবরে করবে, এই দিনের অর্থ নামাজ না, এই দিনের অর্থ শুধু রোজা না, এই দিনের অর্থ শুধু হজ না, এই দিনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা। কবরে যে প্রশ্ন করবে, এই দ্বীনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। অর্থাৎ মানব জীবনে আমার চাচা 70 বছর বাঁচলো, 70 বছরেই সব জায়গায় ইসলাম মানবে। আমার বাজান 100 বছর বাঁচলো, 100 বছরেই গোটা জিন্দেগিতে ইসলাম মানবে। আমি 40 বছর বাঁচবো, 40 বছরে ইসলাম মোতাবেক সব জায়গায় চলতে হবে। এবার আমার সাথে বলেন, ব্যক্তি জীবনে মাথার থেকে পা পর্যন্ত ইসলাম আছে না নাই? পারিবারিক জীবনে আপনার বউ, মেয়ে, ছেলে, বৌমা পর্দা করে কিনা, শরীয়তের বিধিবিধান মানে কিনা, পরিবারে ইসলাম আছে কিনা? আচ্ছা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম আছে কিনা, অর্থনীতিতে ইসলাম আছে কিনা, আপনার রাজনীতিতে ইসলাম আছে কিনা, আপনার সব জায়গায় ইসলাম আছে। ইসলামী জীবন ব্যবস্থা অর্থাৎ মানব জীবনে যা দরকার সবকিছু ইসলাম তরিকা মোতাবেক হবে। এবার বলেন, ব্যবসা কি মানুষ করে না গরু ছাগল করে? চাইলে মানুষের ব্যবসার মধ্যে ইসলাম থাকা লাগবে। এবার বলেন, সংসদে কি মানুষ থাকে না গরু ছাগল থাকে? তাহলে সংসদে যদি মানুষ থাকে আর এরা যদি জীবনের অংশ হয়, তাহলে সংসদেও ইসলাম থাকা লাগবে। কথা বলে না কেন? সংসদে যদি মানুষ থাকে আর এটা যদি মানুষের জীবনের অংশ হয়, সংসদে ইসলাম থাকা লাগবে। আল্লাহর কসম, কোন পক্ষপাতিত্ব না। মানব জীবন যেখানেই জীবনের সাথে সংসদ, জীবনের সাথে ব্যবসা, জীবনের সাথে চাকরি, জীবনের সাথে পরিবার, জীবনের সাথে সবকিছু, তাইলে যেখানেই জীবন সেখানে ইসলাম। এর নাম ইসলামী জীবন ব্যবস্থা। আর সব জায়গায় যদি ইসলাম থাকে, আপনি কবরে ফেরেশতাদের বলবেন দ্বীনি আল ইসলাম। কথা কি বোঝা যায়?
এখন আমাদের দেশে অনেকে বলে হুজুর ইসলাম শুধু মসজিদে, ইসলাম শুধু মাদ্রাসায়, ইসলাম শুধু খানকায়, ইসলাম ব্যবসায় নেই, ইসলাম অর্থনীতিতে নেই, ইসলাম রাজনীতিতে নেই। রাগ করছেন নাকি আপনারা? আমি কিন্তু বুঝাচ্ছি ভাই, আমাদের দেশের অনেক হুজুর আছে এরকম বিস্তারিত ব্যাখ্যা এটা করবে না, কারণ বিস্তারিত ব্যাখ্যা করলে চাকরি থাকবে না। কথা বুঝেন নাই? বিস্তারিত ব্যাখ্যা করলে তো চাকরি থাকতো না। ভাইরে চাইলে আসেন, ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, গোটা জিন্দেগিতে ইসলাম থাকা লাগবে। চাইলে আপনি কবরে জবাব দিতে পারবেন দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, এ কথা আপনি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবেন। আর যদি সব জায়গায় না থাকে আপনি জবাব দিতে পারবেন না। হুজুর কথা ঠিক আছে? ঠিক তো হুজুর? ঠিক ঠিক ভাই, এবার আমার সাথে বলেন, আপনার ব্যক্তি জীবনে মাথার থেকে পা পর্যন্ত ইসলাম আছে? আচ্ছা, পারিবারিক জীবনে দেখেন না কত কষ্টের কথা। আমি কিন্তু ব্যক্তি জীবনে বিরাট পরেজগার, কিন্তু পারিবারিক জীবনে জিরো। পয়লা বৈশাখ, 31st নাইট, 14ই ফেব্রুয়ারি বিজয় দিবস আসলে বোঝা যায় আমি কত পরেজগার। লাল নীল শাড়ি পরায়া বউকে মেয়েকে সুন্দর করে পেট পিট বাইর করে আমি মেলায় মেলায় ঘুরি। আমার কথায় আঘাত নিয়েন না। কোরআন বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। নবী, তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, আর তাদের শরীরের সৌন্দর্য যেন দেখায় না বেড়ায়। শরীরের ভেতরে সুন্দর অংশ কোনটা? মুখ, বুক, পেট, পিঠ, এটা হচ্ছে শরীরের সুন্দর অংশ। এইবার আসেন, আল্লাহ বলছে দেখায়ও না। এইবার আপনারা যদি বলেন হুজুর যদি দেখায় কি হবে? রাসূল কি বলতেছে? রাসূল বলতেছে যে বাবা, যে স্বামী, যে ভাই 31st নাইট, 14ই ফেব্রুয়ারি কোচিং বলেন, শিক্ষা প্রাইভেটে বলেন, মেয়েকে, বউকে, বোনকে যখন পেট পিঠ সুন্দর মেকআপ করে সুন্দর অংশগুলো দেখায় নিয়ে যাবে, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে এদের উভয়ের উপরেই আল্লাহর লানত। যারা দেখায় আর যারা দেখে, আপনি বাবা আপনার মেয়েটাকে সুন্দর করে মেকআপ বক্স দিয়ে সাজায়া নিয়ে গেলেন, আপনি স্বামী আপনার মেয়েকে লাল নীল শাড়ি পরায়, আপনার স্ত্রীকে লাল নীল শাড়ি পরায়া পয়লা বৈশাখে পেট আর পিঠ আর মুখ বাইর করে নিয়ে গেলেন, গোটা খুলনার চ্যাংড়া যুবকগুলো দেখে গেল। আর রাসূল কথাই বলছে লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরেই অভিশাপ, লানত। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। চাইলে ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, রাজনীতিতে ইসলাম। এবার বলেন হুজুর রাজনীতিতে ইসলাম আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, এখন কথাগুলো বলতেও কষ্ট লাগে। এদেশের অনেকেই বলে হুজুর রাজনীতি এক জিনিস, ইসলাম আর এক জিনিস। হ্যাঁ না, আলাদা জিনিস। কেন? আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের অপব্যাখ্যা করি। ধর্মের অপব্যাখ্যা তো আমার কথা হলো, ধর্মের অপব্যাখ্যা যদি আমি করি, ডাক্তার ডাক্তারের ভুল ধরবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরবে, অ্যাডভোকেট অ্যাডভোকেটের ভুল ধরবে। আমি যদি ধর্মের অপব্যাখ্যা করি আমার তো এবুল্লাহ হুজুর ধরবে, কিন্তু তোরা বুঝলি কি করে? আজ যদি ধর্মের অপব্যাখ্যা করি আর সভাপতি ধরবে, আলেমরা ধরবে। ডাক্তার ডাক্তারের ভুল ধরবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরবে। তুমি তো আলেম না, মাদ্রাসায় পড়ো নাই, তাফসীর জানো না, মুফাসসির না। এক, 2 নাম্বার। এবার আসেন রাজনীতি, ইসলামী রাজনীতি। ভাই আবারও বলছি, এটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে বুঝবেন। পক্ষপাতিত্ব চিন্তা মাথায় থাকলে ওয়াজ আপনার মাথায় ঢুকবে না, মাথায় রাখেন ভাই। রাষ্ট্র চালানোর মূল নীতিকে রাজনীতি বলে, শ্রেষ্ঠ নীতিমালাকে রাজনীতি বলে।
এখন বলেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ নীতিমালার নাম কি? কোরআন। সবাই বলেন কি? এই পৃথিবীর শ্রেষ্ঠ নীতিমালার নাম কি? এইবার আসেন, আমার রাসূল মেরাজে গেলেন কতই? 52তম বৎসরে। খেয়াল করেন, 50তম বৎসরে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে রাসূল মুক্ত হলো। কিছুদিন পরে তার চাচা আবু তালেব মারা গেল। তার কিছুদিন পরে বিবি খাদিজা মারা গেল। চতুর্মুখী জুলুম কাফেররা রাসূলকে গলায় কাপড় দিয়ে টানলো, উটের পছানুড়ি ভরি চাপালো, সাহাবীদের উপরে নির্যাতন, চতুর্মুখী মানসিক টেনশনে রাসূলের মন খুব ভার। 52তম বৎসর চলতেছে, আর 1 বৎসর পর রাসূলকে হিজরতের অর্ডার দেবেন। আর রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে আল্লাহ তাআলা মদিনার প্রেসিডেন্ট বানাবেন। কিন্তু নবীত্ব প্রেসিডেন্ট, রাষ্ট্র চালানোর দক্ষতা যোগ্যতা কোনো অভিজ্ঞতা নাই। চলে মৌলবী মানুষ, এটা অভিজ্ঞতা, একটা রাষ্ট্র চালানোর এটা কিছু দরকার আছে না? সেটা তো আল্লাহ তাআলা চতুর্মুখী মানসিক টেনশন, আবার ওদিকে যে প্রেসিডেন্ট হবে, সবকিছু মিলাইয়া আল্লাহ 52তমতে তাকে মেরাজে নিলেন। মেরাজে নিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে রাষ্ট্র চালানোর মূল নীতি 14 দফা কর্মসূচি সূরা বানী ইসরাইল উপহার দিলেন। এটা জোরে কর না সুবহানাল্লাহ। মেরাজে নিয়ে আল্লাহ পাক তার রাসূলকে রাষ্ট্র চালানোর মূল নীতি শিক্ষা দিলেন। আমার রাসূল মেরাজ থেকে আসলেন, 1 বৎসর পরে হিজরত করে মদিনায় গেলেন। অহুদ বদর খন্দক লড়াই করে চেয়ারে বসলেন। এই চেয়ারে বসলো কোন লোকটা? সবচেয়ে মক্কা মদিনার সেরা লোকটা। রাসূলকে যেখানে তারা পাগলা বলল, জাদুকর বলল, গণক ঠাকুর বলল, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই। রাসূলকে কখনো অসৎ বা দুশ্চরিত্রবান বলতে পারে নাই। চাইলে মদিনা মক্কার সবচেয়ে সেরা মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, নীতিবান মানুষ লোকটা বসলো চেয়ারে, সাথে চালালো কোরআনের আইন। তার মানে সৎ লোকের শাসন, আল্লাহর আইন, এই দুটো যখন অ্যাডজাস্ট হলো, তখনই মদিনা হয়ে গেল সোনার মদিনা। ব্যাস। চাইলে আল্লাহর রাসূল প্রেসিডেন্ট হওয়ার পরে কয় বছর দেশ চালালো? কতখানা? কয় বছর দেশ চালালো? আল্লাহর রাসূল মদিনায় রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে 10 বৎসর কোরআন দিয়ে রাষ্ট্র চালালো। এইবার আপনারা আমার সাথে জবাব দেন, আপনি আমি শেখ মুজিবুর রহমানকে রাজনীতিবিদ মানি কেন? শেখ মুজিব 1971-এর পর থেকে 75 পর্যন্ত রাষ্ট্র চালাইছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা রাজনীতিবিদ মানি কেন? তিনিও রাষ্ট্র চালিয়েছেন। আমরা ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতিবিদ মানি, তিনিও রাষ্ট্র চালিয়েছেন। আমরা ম্যাডাম হাসিনাকে রাজনীতিবিদ মানি, তিনিও রাষ্ট্র চালাইছেন। ইরশাদ চাচাকে রাজনীতিবিদ মানি, তিনিও রাষ্ট্র চালাইছেন। চাইলে আমার কথা হলো, রাষ্ট্র চালানোর কারণেই যদি তারা রাজনীতিবিদ হয়, আপনাদের আদর্শ হয়, চাইলে আমার নবী তো 10 বৎসর কোরআন দিয়ে রাষ্ট্র চালালো, নবী কেন রাজনীতিবিদ হবে না? কত বুঝেন না আপনারা? হেতেরা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, চাইলে আমার নবী 10 বছর রাষ্ট্র চালিয়ে কেন রাজনীতিবিদ হবে না? আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নীতিমালার নাম হলো আল কোরআনের নীতিমালা। আর এই নীতিমালা দিয়ে আমার রাসূল রাষ্ট্র চালিয়েছে। এবার বলেন, এই মাহফিলে নবীর উম্মত না কারা কারা হাত তোলেন? হ্যাঁ, সবাই উম্মত। আচ্ছা, তাহলে নবীর উম্মত যারা, তারা হাত তোলেন। হাত নামান। তাইলে আপনারা সবাই নবীর উম্মত। দলাদলি ব্যক্তিগত ব্যাপার, আমি কিন্তু আবারও বলছি, দলাদলি ব্যক্তিগত ব্যাপার। আমরা সবাই নবীর উম্মত। চাইলে নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা নবীর উম্মত হিসেবে এই বাংলাদেশ 5টা বছর চালাবো। রাজি আছেন না আপনারা? হাত তুলে দেখান। ব্যাস, আপনারা নবীর উম্মত দাবি করবেন, আর নবীর না। আমার কথা হলো, নবীরে যদি অনুসরণ করেন, সব করতে হবে। শুধু দাড়ি টুপি অনুসরণ করলে চলবে না। সুরতে সিরাতে, কথা না, সুরতে সিরাতে রাসূলের ইত্তেবা করতে হবে। দুনিয়ার মানুষ, 3 নাম্বার প্রশ্ন,
তোমার রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। এই রাসূল সম্পর্কে বলতে পারবে তারা এই পৃথিবীতে রাসূলের ইত্তেবা 100 অনুসরণ অনুকরণ করেছিল যারা। মনে রাখবেন, শুধু সুরতে নয়, সিরাতেও ইত্তেবা করা লাগবে। সুরত মানে বাহ্যিক আকৃতি, অর্থাৎ দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো, এটা হলো সুরত, বাহ্যিক আকৃতি। আর সিরাত হলো আদর্শ, সিরাত হলো তার জীবনী, সিরাত হলো তার রাস্তা, তার পথ। এখন আসেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আল্লাহর নবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন অবশ্যই রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাই যদি হয়, রাসূল আমার বিচারক হিসেবে আমার আদর্শ, রাসূল রাষ্ট্রনায়ক হিসেবে আমার আদর্শ, রাসূল ব্যবসায়ী হিসেবে আমার আদর্শ, রাসূল স্বামী হিসেবে আদর্শ, রাসূল বাবা হিসেবে আদর্শ, রাসূল প্রতিবেশী হিসেবে আদর্শ, রাসূল মেহমান হিসেবে আদর্শ, রাসূল মেজবান হিসেবে আদর্শ, রাসূল এক কথায় মুসলমানের জন্য সব কিছুর আদর্শ। এবার আসেন, রাসূল যদি সব কিছুর আদর্শ হয়, এবার আমার সাথে বলেন, রাষ্ট্রনায়কের আদর্শ কি রাসূল না? হ্যাঁ, আদর্শ। তাই যদি হয়, এখন আপনারা আমরা যে বলি আমার নেতা তোমার নেতা, বলেন বলেন, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, এটাই যদি হয় আমাদের স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, মুহাম্মদ তোমাদের প্রেরিত রাসূল, তোমাদের নেতা। মুহাম্মদ যদি নেতা হয়, আল্লাহর রাসূলকে ব্যতীত এই পৃথিবীর কাউকে নেতা মানা যাবে না। আর রাসূলের পরে যদি কাউকে নেতা মানতে হয়, অবশ্যই সেটা মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলু, আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সুন্নাতের মাপকাঠিতেই নেতা মানা লাগবে। কথা ক্লিয়ার? আসেন, তিনটা প্রশ্নের জবাব শেষ, ব্যাখ্যা বেশি দিলাম না। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদেরকে এমন একটা স্টেশনে নেওয়া হবে, এই স্টেশনটার নাম হচ্ছে ইল্লিয়িন। ভালো করে খেয়াল করেন, কবরের তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদেরকে নেওয়া হবে ইল্লিয়িন, একটা স্টেশন। এই স্টেশনটাতে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাবে, বিশ্রাম করবে। এই স্টেশনটার সাথে জান্নাতের সাথে একটা সংযোগ থাকবে। আরে এত শান্তির ঘুম আল্লাহর বান্দা এখানে পারবে, জান্নাতের আলো বাতাস এই স্টেশনের মধ্যে আসবে। এটার নাম ইল্লিয়িন। শোনেন, এই প্রশ্নের জবাব দিতে পারলে গ্রিন সিগন্যাল, ইয়েস কাট। আমাদের দেশে ইসলামী সঙ্গীতের, কোরআনের প্রতিযোগিতার, আবার গানের প্রতিযোগিতায় দেখবেন মৌখিক খালি গলায় গান গেয়ে যদি পাশ করে, তাহলে ওরে ইয়েস কার্ড দেয়, দেয় না? এটা গ্রিন কার্ড দেয় না, এটা ইয়েস কার্ড তার গলায় পরায় দেয়। তার মানে ও পরবর্তী ধাপে যাইতে পারবে। তো আপনি যদি জবাব দিতে পারেন, আপনার একটা ইয়েস কার্ড দিয়ে ইল্লিয়িন নামক স্টেশনে রাখা হবে, এখানে কিয়ামত পর্যন্ত বিশ্রামে থাকবেন। আর যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, অর্থাৎ আল্লাহর সাথে লেনদেন নাই, জীবনের সব ক্ষেত্রে ইসলাম নেই, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা নাই, এরা তো জবাব দিতে পারবে না। আর জবাব যখন দিতে পারবে না, তখন তাদেরকে রাখা হবে সিজ্জিন। সিজ্জিন এমন একটা স্টেশন, এই স্টেশনটা হলো জাহান্নামের সাথে সংযোগ করা। ওখানকার আলো বাতাস, ওখানকার আযাব গজব, গন্ধ, রক্ত, পুজ জাতি, ওখানকার সব কিছু এখান থেকে একটা আস্বাদ গ্রহণ করতে পারবে। শুধু এখানেই শেষ না, আল্লাহর রাসূল বলছেন, এক একটা ব্যক্তি যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, ওই সিজ্জিন নামক ওই স্টেশনে এক একটা ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ করা হবে। এক একটা সাপের 7টা করে মাথা হবে। এই সাপের নাম হবে তিন্নিন, এই সাপের নাম হবে তিন্নিন। এক একটা ব্যক্তির জন্য 99টা সাপ, একটা সাপের 7টা মাথা, 99টা সাপ বরাদ্দ। কিয়ামত পর্যন্ত এই সাপগুলো আপনাকে এই কবরে ওই স্টেশনে দংশন করবে। আরে এক একবার দংশন করবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে জমিনে পড়ে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল বাড়বে। এভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন জোরে চাপ দেবে, পাজরার কাঠি একটার সাথে আর একটা ভিতরে ঢুকে যাবে। আরে
একটু চোখ বন্ধ করেন। আপনি এই মাহফিল থেকে বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পরে আপনি যেই রুমে ঘুমান, আপনার মা বলতেছে, খোকা খোকা সাবধানে থাকিস, আজকে ঝাড়ু দেওয়ার সময় একটা সাপ দেখছিলাম রুমের তলায়, খাটের তলায়। কে বললো? মা। মা মা বলছে, খোকা সাবধানে থাকিস, ঘরের মধ্যে একটা সাপ দেখছি। আচ্ছা, আপনার কি আর ঘুম হবে? আপনি কিন্তু দেখেন নাই। আপনি কি দেখেন নাই? শুনেছেন মায়ের মুখে। ওই ঘরে কি আপনি থাকবেন? ঘুম হবে? চাইলে শোনা কথায় একটা সাপ দেখেছিল তাই আপনার ঘুম হচ্ছে না। কিন্তু যেই ঘরে ৯৯টা সাপ থাকবে, ৯৯টা সাপ যেই ঘরে থাকবে, আপনি কেমনে থাকবেন সেই ঘরে? কেমনে থাকবেন সেই স্টেশনে? কখনো কি কবর নিয়ে চিন্তা করেছেন ৫টা মিনিট? আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন, হিসাব মিলান, ক্যালকুলেশন করেন। কখনো কি কবর নিয়ে একটু গবেষণা করেছেন? কখনো ৫টা মিনিট সময় দিয়েছেন কবরের জিন্দেগিটা কত ভয়াবহ হবে? দুনিয়ার মানুষ, এবার আসেন ৫ম নম্বর প্রশ্নের জবাবের ব্যাখ্যা আমি আর দিব না, কারণ কোরআন বলছেন কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মৃত্যু যদি হয়েই যায়, আজকে আপনাদেরকে বলছি প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। কার হায়াত কতদিন আছে আমরা জানি না, তবে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর সাথে লেনদেন রাখেন, রবের সাথে উঠা বসা করেন, ৫ বার আল্লাহর ঘরে আসা যাওয়া করেন, আল্লাহর কোরআনের ভাষা বুঝেন, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন গড়ার চেষ্টা করেন, সামাজিক জীবন গড়ার চেষ্টা করেন, রবের সাথে লেনদেন রাখার চেষ্টা করেন, চাইলে রবের পরিচয় দিতে পারবেন। ইসলাম জীবনের সব ক্ষেত্রে যদি ইসলাম অনুযায়ী চলাফেরা করেন, চাইলে আপনি ইসলাম দিন আল ইসলাম জবাবটা দিতে পারবেন। আর রাসূলুল্লাহর ইত্তেবা যদি সব জায়গায় রাসূলুল্লাহর তরিকা মোতাবেক চলেন, ব্যবসাটা রাসূলের তরিকা মোতাবেক, চাকরিটা রাসূলের তরিকা মোতাবেক, রাজনীতিটা রাসূলের তরিকা মোতাবেক, সব কিছু যদি রাসূলুল্লাহর তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক হয়, আপনি ওই কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন। প্রস্তুতি গ্রহণ করেন আজকের মাহফিল থেকে মুসলমানেরা। চাইলে ৫ম নম্বর প্রশ্নের জবাব দিলাম না, এবার আসেন 4 নম্বর প্রশ্নের জবাব। হারিস ইবনে হাফসা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার 4র্থ নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলতেছে, তুমি কই যাবে, কি খাবে, তোমার রিজিকে কি লেখা আছে, একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে। এখন আপনারা নোয়াপাড়ার লোক, কোটিপতি, যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম উনিও বড় 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 পার্টি, বোঝা যায়। আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? আমিনুল বাগা। মাশাআল্লাহ, ওনার বাড়ির রান্নাগুলো খালো। যেই মা যেই বোন রান্না করেছে, দোয়া করেছি, কারণ এটা খলিফা ওমরের একটা আমল। খলিফা ওমর যখন কোনো বাসায় দাওয়াত খেতে যেতেন, তখন তিনজনের জন্য কৃতজ্ঞতা স্বীকার করতেন। 1 নাম্বার মালিকের কৃতজ্ঞতা স্বীকার করতেন, 2 নাম্বার যিনি দাওয়াত করেছেন ওনার কৃতজ্ঞতা স্বীকার করতেন, আর 3 নাম্বার যেই মা যেই বোন রান্না করেছেন তার জন্য দোয়া করতেন। আপনারা এটা করবেন। আলহামদুলিল্লাহ, ওনার রান্না খুবই ভালো। দোয়া করছি আল্লাহ ওই পরিবারের সকল মানুষগুলোকে ইসলামের খাদেম হিসেবে শরীয়তের বিধিবিধান মোতাবেক চলার তৌফিক দান করুন, বলেন আমিন। বাইরে আমার আলহামদুলিল্লাহ। এখন আপনারা নোয়াপাড়ার লোক চিন্তা করছেন, হুজুর আপনি যে বললেন কাল কই যাব, কি খাবো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ফ্রিজ ভর্তি গোশ, ফ্রিজ ভর্তি মাছ, কাল আমি গরুর গোশ আর ইলিশ মাছ খাবো, বলতে পারবো না। কেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? আমার ফ্রিজ ভর্তি গোশ, মাছ, গোলা ভরা ধান, কতখানা পারবেন বলতে? পারবেন বলতে? পারবেন না। কাজে আপনাদেরকে বলবো, আপনি ভাত খান, ডাল খান, যাই খান না কেন, সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন। আলহামদুলিল্লাহ। যত বেশি আল্লাহর প্রশংসা আদায় করবেন, আপনার রিজিকের বরকত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। এটা সব সময় মাথায় রাখবেন। আপনার ফ্রিজ ভর্তি গোশ আর ফ্রিজ ভর্তি মাছ আছে বলেই কালকে খাইতে পারবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? আরে
আপনি কালকে আপনার স্ত্রীকে বললেন গরুর গোশ আর মুরগির গোশ আর ইলিশ মাছ রান্না করো, সুন্দর করে পাকায় রাখছে, আপনি ডাইনিং টেবিলে বসছেন দুপুর বেলায় খাবেন বলে, কেবলমাত্র মুরগির গোশ বা গরুর গোশ একটা গালে তুলবেন, হঠাৎ টেলিফোন আসছে আপনার একমাত্র ছেলে খুলনা 0 পয়েন্টে অ্যাক্সিডেন্ট করে বাস গেছে মাজার উপর দিয়ে, এখন সে 250 বেডে। বলেন তো এটা কি আর গালে যাবে? ব্যাস, কোথায় খাওয়া, কোথায় মাছ আর গোশ, ফেলে চলে গেলেন। সারাদিন হসপিটালে ডাক্তার কি আল্ট্রাসাউন্ড, কি বলে এক্স-রে, অপারেশন, রক্ত, এটা ওইটা করতে করতে সন্ধ্যা 7টা, আর পাও চলে না। কিরে আমি হাঁটতে পারি না কিল্লাই? ও তাই তো, সেই সকালে খাইছি, দুপুরে বসছিলাম কিন্তু খাইতে পারি নাই, এত টান লাগছে আর পাও চলে না। তখন মনে পড়ে নিচের সামনে চার দোকানে যে একটা পাউরুটি আর কলা। ম্যাক্সিমাম রোগীর আত্মীয় স্বজন যারা হসপিটালে যায় ওদের রিজিক কি? এটাই রিজিক। অথচ মাখাইছিল কি দিয়া? গরু গোশ দিয়া। এটাই রিজিক। বাইরে এই জন্য কখনোই রিজিক নিয়ে গর্ব করবেন না, রিজিক নিয়ে বাড়াবাড়ি করবেন না, অহংকার করবেন না। বাইরে খুব সাবধানে চলাফেরা করবেন, খুব সাবধানে চলবেন। আবার একটা ডাক্তারি ট্রিটমেন্ট দেই, যেমন আল্লাহ যেই মানুষটারে 80 বছর হায়াত দিল, আল্লাহ কি সেই মানুষটার হাড়ের, লাঞ্চের, বাল্বের, কিডনির হায়াত 80 বছর দেয়নি? দিছে। কিন্তু যেই আল্লাহ আমার 60 বছর হায়াত দিল, আমার কিডনির মেয়াদও 60 বছর, আমার হাড়ের মেয়াদও 60 বছর, আমার বাল্বের মেয়াদও 60 বছর, আমার লিভারের হায়াতও 60 বছর। আল্লাহ কিন্তু ওই টেকসই মেয়াদ, টেকসই ইঞ্জিন দিয়েই পাঠায়। কিন্তু আমরা হলো মানুষ লোভী, ওভারলোড দেই। আমার ট্রাকে সহ্য করতে পারবে 2 টন, আমি যদি 10 টন চাপায় দেই ও তো এক্সেল ভেঙা। তো আমাদের অবস্থা তাই। আল্লাহ আমার ইঞ্জিন দিছে হলো 250 গ্রাম বা 100 গ্রাম ভাত আর তরকারি দিয়ে টোটাল 300 গ্রাম। এখন আমি যদি 1 কেজি চাপায় বসে থাকি, এই ওভারলোড দেওয়ার কারণে ইঞ্জিন নিতে পারে না। এই জন্য আপনি 60 বছর বাঁচবেন ঠিকই, কিন্তু ওই 5 পাতির মেয়াদ শেষ হয়ে যায় ওভারলোড দেওয়ার কারণে। কথা না? এই জন্য অতিরিক্ত মাত্রায় চিনি খাবেন না, অতিরিক্ত মাত্রায় লবণ খাবেন না, অতিরিক্ত মাত্রায় ভাত খাবেন না। মনে থাকবে আপনাদের, আমি আপনাদেরকে আদেশ দিচ্ছি না, কারণ বোঝানোর জন্য বলছি। হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলছে, আল্লাহ একটা কথা কই। হ্যাঁ কও। সবচেয়ে পৃথিবীতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা কইছে, আর বেশি ক্লোজ ভাবে কথা কইছে। মূসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ একটা কথা কই। কও। কি কইবি? বলে, আল্লাহ। বলবো? হ্যাঁ বল। কি? আল্লাহ, ধরো আমি আল্লাহ, তুমি মূসা। তাই হয় না? বলছে, হ্যাঁ একটু ধরো, মুখে মুখে ধরো, আমি জানি হবে না, ধরো। আচ্ছা ঠিক আছে, ধরলাম। বলছে, আমি যদি আল্লাহ হইয়া তুমি যদি মূসা হও, তাহলে তুমি মূসা হয়ে আমি আল্লাহর কাছে কি কি চাবা? কি পাম দেখেন। তখন আল্লাহ কয়, মূসা তুই খুব চালাক, তুই যদি আমার আল্লাহ হইতিস আর আমি যদি মূসা হইতাম, 2টা জিনিস চাইতাম। 1 নাম্বার হচ্ছে সুস্থ জীবন, 2 নাম্বার হচ্ছে দীর্ঘ জীবন। সুস্থ জীবনে আমার মালিকের বেশি বেশি বান্দিগি করতাম, দীর্ঘ জীবন। এজন্য সুস্থতা একটা বড় নিয়ামত। ওভারলোড দিবেন না ইঞ্জিনের উপরে। আপনার ইঞ্জিন যা টানতে পারবে, রাসূল যেভাবে শিখাইছে, খানাটারে 3 ভাগ করবেন, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সুন্নাত তরিকায় খাবেন, ওভারলোড দিবেন না। ওভারলোড, কোলেস্ট্রল, চিনি, ভাত, লবণ বেশি বেশি খাওয়ার কারণে আজকে ডায়াবেটিস, কোলেস্ট্রল এমন রোগ হইছে। খালি ডাইনিং টেবিলে দেখেন, কিছু করার দেখবেন ঠিকই, কিন্তু আফসোস করবেন, কারণ আপনার হায়াত 60 বছর আছে, কিন্তু 5 পাতি ওভারলোড দিয়ে শেষ করে ফেলছে। এই জন্য ওভারলোড দিবেন না। মনে থাকবে আপনাদের, রিজিকের মালিক কে? আরো জোরে কে? আমি আবারও বলছি, মানুষ খেয়ে মরে না, না খেয়ে মরে না, খেয়েই কিন্তু মরে। কথা কন না কেন? না খেয়ে মরে না, খেয়েই মরে। এই জন্য খাবেন, খান আলহামদুলিল্লাহ, কিন্তু বাইসে খাবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। বাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন। হারিস ইবনে হাবশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে গর্ভবতী প্রেগনেন্ট অবস্থায় বাড়িতে দেখে এসেছি। হুজুর আপনি বলেন, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে? আপনি একটু বলে দেন।
আল্লাহর কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে এক ফোঁটা পানির ভেতরে সন্তানটা যখন দাঁড়ায়, ওই সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এখন আসেন, এই আয়াতটা নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। সেই জামানায় আল্ট্রাসোনোগ্রাম ছিল না, এক্সরে মেশিন ছিল না, আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। হারেস ইবনে হাফসা রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক এই প্রশ্নের জবাব কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এই রেহেমের ভেতরের বাচ্চাটা ছেলে না মেয়ে, এই জ্ঞানটা এটা মাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। এইবার আসেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ যেভাবে নাজিল করছে এটা পরিবর্তন করার ক্ষমতা এই পৃথিবীর কারণ নাই। কিন্তু যারা মুফাসসির, যারা মুহাক্কিক, মুদাক্কিক, আলেম, তাহকিক, তারকিব বুঝে, কোরআন বুঝে, এরা কিন্তু অবশ্যই সমসাময়িক সমস্যার আলোকে তাফসীর করা উচিত। কারণ ১৫০০ বছর আগের পরিবেশ, স্থানকাল, পাত্র, সময়টা ছিল একরকম, আর ১৫০০ বছর পরে এখনকার পরিবেশ, পরিস্থিতি, সিস্টেম হলো একরকম। ১৫০০ বছর আগে আল্ট্রাসোনোগ্রাম ছিল না, কিন্তু এখন আল্ট্রাসোনোগ্রাম মেশিন বার হইছে। সেদিন একটা প্রোগ্রামে গেলাম, এক হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠান, এই জায়গায় গেলাম, ওই হসপিটালটার নাম হলো ব্লিস হসপিটাল। ব্লিস হসপিটাল এত আধুনিক হসপিটাল। ওই হসপিটালের এমডি বলতেছে, হুজুর আমরা এমন একটা মেশিন নিয়ে আসছি, এমন একটা মেশিন, বাচ্চা যখন গর্ভে আসবে 7 সপ্তাহ বা 8 সপ্তাহ পরে বাচ্চাকে যখন আল্ট্রাসোনো করব, ওই আল্ট্রাসোনো ওই আধুনিক মেশিনের মাধ্যমে বোঝা যাবে বাচ্চাটা বিকলাঙ্গ হবে কিনা, বাচ্চাটার হার্ট ছিদ্র আছে কিনা সেটাও দেখা যাবে। কত আপডেট প্রযুক্তি! ওই বাচ্চাটার হার্ট, অনেক বাচ্চা দেখেন না এখন হার্ট ছিদ্র হয়, অনেক বাচ্চা দেখবেন বিকলাঙ্গ, প্রতিবন্ধী হয়, কিন্তু বলতেছে আমাদের এই মেশিনের দ্বারা প্রতিবন্ধী কিনা সেটাও দেখা যাবে, ওর হার্ট ছিদ্র কিনা এটাও দেখা যাবে। হ্যাঁ বলতেছে 8 সপ্তাহ পরে। এখন বলতেছে, হ্যাঁ এখন এরা বলতেছে এত কঠিন প্রযুক্তি। আচ্ছা বুঝলাম আমি, কিন্তু 1 ফোঁটা পানির ভিতরে যে সন্তানটা দাঁড়ায় এটা কি কেউ বলতে পারে? আকৃতি হইলে না বলতে পারে, কিন্তু আকৃতির আগে বলার ক্ষমতা কারোর নাই। আচ্ছা বাদ দিলাম। এইবার আসেন, কিন্তু মুফাসসির যারা, আমাদের কিন্তু তাফসীর করার সময় চোখ কান খোলা রেখে করতে হবে, কারণ আমাদের দেশে নাস্তিকের অভাব নেই। নিঝুম মজুমদার, জাফর ইকবাল, আসাদ নূর, কত নাস্তিক এই দেশে আছে। ওরা পেশাল পাড়ার জন্য সব সময় ওত পেতে বসে থাকে। এই জন্য পেশাল যাতে পারতে না পারে, এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। সেই জামানায় আল্ট্রাসোনো ছিল না, এখন আছে। চাইলে এখন আমাদের তাফসীর করার সময় একটু ব্যাখ্যাটা দিতে হবে আপডেট। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, হুজুর আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এটা দিনদার না বদকার একটু বলে দেন। যখন আপনি এটা বলবেন তখন আর কিন্তু নাস্তিকেরা পেশাল বাড়তে পারবে। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? কথা ঠিক না বেঠিক? বারবার। এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা মনে রাখতে হবে এই মাহফিলে বার আমার। তাইলে 3 নাম্বার। এখন আমার প্রশ্ন, আপনারা যদি বলেন হুজুর স্ত্রীর গর্ভের বাচ্চাটা দিনদার না বদকার, আপনি একটু বলে দেন। চাইলে এই দিনদার আর বদকার এটার পার্থক্য আমি একটু আপনাদেরকে বলি। সন্তান, নেক্সট সন্তান আশা করতে গেলে, আমি আবারও বলছি, নেক্সট সন্তান আশা করতে গেলে যুবক যারা আছো অবশ্যই তোমাকে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। 1 নাম্বার শর্ত, দিনদার মেয়ে বিয়ে করতে হবে। 2 নাম্বার শর্ত, স্বামী স্ত্রী শরীয়তের বিধিবিধান মোতাবেক চলতে হবে। 3 নাম্বার শর্ত, স্বামী স্ত্রী হালাল খাদ্য খাবার খেতে হবে। 4 নাম্বার শর্ত, স্বামী স্ত্রী যখন মিলনে আবদ্ধ হবে অবশ্যই সুন্নাত তরিকা মোতাবেক মিলনে আবদ্ধ হতে হবে। রাসূল বলছেন যখন স্বামী স্ত্রী মিলনে আবদ্ধ হয় ওই সময় ইবলিস শয়তান উৎপাত করে, কারণ শয়তান নগ্নতা, বেহায়াপনা বেশি পছন্দ করে। এজন্য শয়তান জানে জনে জনে ম্যান টু ম্যান ধোঁকা দেয়া আর স্বামী স্ত্রী মূল ফ্যাক্টরিতে ধোঁকা দেয়া এক না।
এজন্য শয়তান ওই জায়গায় হাজির। রাসূল বলছেন যদি কোনো মেয়ে কোনো স্বামী স্ত্রী এই দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া যারা পড়বে অবশ্যই ওই সময় শয়তান আর স্বামী স্ত্রীর মাঝখানে একটা কালো পর্দা পড়ে যায়, তখন আর শয়তান কিছুই টের পায় না, কিচ্ছু টের পায় না। আর ওই মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, আশা করা যায় ওটা দিনদার হবে। আর যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সন্তান আসে, চাইলে মনে করতে হবে এই সন্তানটা শয়তানের খাস মুরিদ হবে। বাইরা আমার, বেশি ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না, এখানে অনেক বিবাহিত পোলাপান অবিবাহিত পোলাপান আছে। শুনে নেন দুনিয়ার মানুষ, 2 নাম্বার প্রশ্নের জবাব হারিস ইবনে হাফসা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা একটু আপনি বলে দেন। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এই বৃষ্টির টাইম টেবিলটা একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ জানে না। আবারও বলছি শুনে নেন, বৃষ্টি কখন কোথায় প্রয়োজন কোথায় প্রয়োজন না, আল্লাহ যেখানে প্রয়োজন মনে করে সেখানে দেন, যেখানে প্রয়োজন না সেখানে দেন না। আমাদের দেশের সাংবাদিক, রেডিও বলেন, টেলিভিশন বলেন, এফএম বলেন, যে কোনো সাংবাদিক দেখেন, যেদিন একটু আবহাওয়া খারাপ হয়, ঘূর্ণিঝড় বা তাপমাত্রা বেশি নিম্নচাপ দেখা দেয়, আমাদের দেশের সাংবাদিকরা এসে খুব মায়া মায়া কণ্ঠে, আবার ঘুমটা দিয়ে পুরুষ হইলে টুপি পাঞ্জাবি পরে এসে বলে আজকে 7.5 নাম্বার হারিকেন সংকেত, ঝড়ো হাওয়া আর বৃষ্টি হতে পারে। অ্যাকুরেট বলে না, অ্যাকুরেট কে জানে এরা কিন্তু অ্যাকুরেট বলতে পারে না। দেখবেন যখন ঝড়টা ঘুরে যায়, বিকেল বেলায় ঘুমটা ফেলে বলে হ্যাঁ সে ঝড় ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে, বলে না। চাইলে অ্যাকুরেট বলতে পারেন তিনি কে? আল্লাহ। তবে হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আল্লাহ যা করে, অনাবৃষ্টি অতিবৃষ্টি যা আল্লাহ মানুষের জন্য রাখেন, এটা কল্যাণ, অনার্থক অযৌক্তিক কিছু করেন না। হয়তো বা যে ভূমিকম্পটা আল্লাহ দিছে, এটা আমাদের একটা সিগন্যাল দিছে, ফিরে আয়। আল্লাহ একটা সংকেত দিছে, যথেষ্ট হইছে, ফিরে আয়, আর গুনাহ করিস না, আর পাপের সাগরে ডুবিস না। হয়তো আল্লাহ একটা মেসেজ দিছে, একটা সিগন্যাল দিছে, ফিরে আয়। কথা না, আল্লাহ সংকেত দিছে, ফিরে আয়। এই জন্য আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, অনার্থক অযৌক্তিক কিছু করে। এক হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম নাম্বার প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? এই প্রশ্ন যখন করলো, আল্লাহর কোরআন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে, কিয়ামতের খবরটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ পাক বলেন নবীজি, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে যদি জানতে চায়, নবী তুমি বলে দাও কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখে, কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আমার এই আয়াতের তাফসীরটা যখন আমি দেখতেছিলাম, এই তাফসীরটা দেখার টাইমে আমি একটা তাফসীর পড়ছিলাম। আমার একজন উস্তাদ ছিলেন, নাম ছিল শেখ জাহিদুল ইসলাম, মোল্লাহাট ফকিরহাটের এখানে বাড়ি। আর এমন একজন এলেমওয়ালা মানুষ ছিলেন তিনি আমাকে বলছেন, মমিন তুমি যে ওয়াজ করো, আর আমি ছাত্র বয়স থেকে ওয়াজ করি, মমিন খবরদার একটা তাফসীর দেখে ওয়াজ করবা না। বুঝেন নাই? আমার হুজুর বলতেন সব সময়, একটা তাফসীর দেখে ওয়াজ করবা না, একটা বিষয়ের উপরে একাধিক তাফসীর দেখবা, চাইলে মূল বিষয়টা তুমি আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবা। কারণ একটা তাফসীর কেউ যিনি লেখক তিনি মনে তুলি দিয়ে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে, কিন্তু তুমি যখন একটা বিষয়ের উপরে 10টা তাফসীর দেখবা, মূল বিষয়টা আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি এই একটা তাফসীর দেখতে যে আজকে বেশ কিছু দেখতে দেখতে হঠাৎ আমার সামনে তাফসীরে নূরুল কোরআন,
30 খণ্ড মুফতি আমিনুল ইহসানের লেখা তাফসীর নূরুল কোরআনের এই লেখক এই আয়াতটা তাফসীর করতে যে এখানে একটা ঘটনা বর্ণনা করেছে। আমি সচরাচর কাহিনীর ওয়াজ করি না, কিন্তু এতে তাফসীর করতে যে এখানে উল্লেখ করছে, ঘটনাটি হলো 4 ইমামের অন্যতম একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রাথমিক পর্যায়ে মক্কায় থাকতেন। তিনি মক্কায় থাকতেন লং টাইম। মক্কায় থাকার পরে তিনি মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে তার স্বপ্ন, তার আশা, তার আকাঙ্ক্ষা ছিল আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে ত্যাগ হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সারা জীবনের স্বপ্ন ছিল যে আমার রাসূলের দেশে যেন আমার কবর হয়, রাসূলের দেশে, রাসূলের যে দেশের মাটিতে ঘুমিয়ে আছে আমার কবরটাও যেন ওই মাটিতে হয়, আমার মৃত্যুটাও যেন এই মাটিতে হয়। এটা ছিল ইমাম মালিকের স্বপ্ন। সুবহানাল্লাহ। এটা যখন বললাম, আমার এলাকার একটা লোকের কথা মনে পড়ে গেল। আমার এলাকায় এক রডের ব্যবসায়ী আছে, রড সিমেন্টের ব্যবসায়ী, নাসিম কুরাইশি রড সিমেন্টের ব্যবসায়ী। ওনার ছেলে আর আমার ছেলে এক মাদ্রাসায় পড়ে। তো উনি আমারে বলছে, মমিন ভাই, ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয়। তো আমি বললাম, বলেন দেখি। ওনার মনের ভাবটা প্রকাশ করলো। উনি জেনারেল একজন মানুষ। বলছে, ভাই, আমার শ্বশুর খুব আল্লাহওয়ালা। আমার শ্বশুর মক্কায় হজ করছে, মদিনায় গেছে। মদিনায় যে বাড়ির সবার কাছে ফোন করে বলছে, দোয়া করিস, আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা। এখন সর্বশেষ ফোনটা যখন আমার এই দাদি শাশুড়ির কাছে দিছে, তার মানে উনি মক্কা থেকে তার আপন মায়ের কাছে ফোন দিছে, মা, আমি মক্কার সব কাজ শেষ করে এখন মদিনায় আছি, রাসূলের রওজার পাশে। আমার খুব ইচ্ছে এই জায়গায় আমার কবর হয়ে যাওয়া, জান্নাতুল বাকিতে আমার কবর হওয়া। মাগো, তুমি দোয়া করো আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। যখন ওই মা বলতেছে, খোকা, কোনো মা কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারে না, কিন্তু আমি দোয়া করছি আল্লাহ যেন তোর মনের নেক মাকসুদ পূরণ করে। আল্লাহর কি ইচ্ছা, ওই লোকটা মদিনায় মারা গেছে, তার কবরটা মদিনায় গেছে। এই জন্য ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয়। বাইরে এখন আসেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা। এখন চলতে ফিরতে হঠাৎ হজের মৌসুম চলে আসছে। হজের মৌসুম যখন চলে আসছে, দলে দলে মদিনার অসংখ্য মানুষ ইহরামের কাপড় বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এইভাবে তালবিয়া পড়তে পড়তে ইহরামের কাপড় বেঁধে মক্কার দিকে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে তার মনের মধ্যে বড্ড লোভ জন্মায়। আহারে, আমিও যদি হাজীদের সাথে যাইতে পারতাম, আল্লাহর ঘরের গিলাফ ধরে দোয়া করতে পারতাম, মনের কথাগুলো যদি আল্লাহরে কইতে পারতাম। চিন্তা করতেছে, যদি আমি যাইতে পারতাম আমিও না কত বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। এ কথা চিন্তা করছে, আবার চিন্তা করছে আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, কিন্তু বাই চান্স হজে যে মক্কায় গিয়ে যদি মারা যায়, তাহলে আমার স্বপ্ন তো পূরণ হবে না। একদিকে মৃত্যুর ভয়, আর একদিকে হজের লোভ, আর একদিকে মদিনার মাটিতে তার আশা আকাঙ্ক্ষা। এটা 3 টানার মধ্যে 2 টানার মধ্যে পড়ে গেল। ইমাম মালিক চিন্তা করছি, আমি যতদিন মক্কায় ছিলাম অনেকবার বড় হজ করছি, যদিও আমার জন্য যাওয়া জরুরি না, কিন্তু যদি যাইতে পারতাম, হজের মৌসুম, কত হাজি, কত মানুষ আসবে, যদি যাইতে পারতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন পরেজগার মানুষ, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে ইস্তেখারার আমল করে বিছানার পরে শুয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জানি হায়াতের খবর একমাত্র তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না, কিন্তু মালিক, আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, শেষ নিঃশ্বাস ত্যাগ করা। এখন হজের মৌসুম, মনের মধ্যে বড্ড লোভ জন্মাইছে, যদি যাইতে পারতাম। আল্লাহ, যদি ইশারা ইঙ্গিতে কোনো কায়দায় জানতে পারি আমার হায়াত কতদিন আছে, অর্থাৎ হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। এই দোয়া করছে, যদি কোনো কায়দায় জানতে পারতাম। এই দোয়া করে ইমাম মালিক ঘুমাইছে। তাফসীরের মধ্যে আসছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে গেছে, হঠাৎ নবীজি স্বপ্নের ভেতরে ইমাম মালিকের দেখা দিছে। নবীজি স্বপ্নের ভিতরে ইমাম মালিকের স্বপ্নের ভেতরে 5টা আঙ্গুল দেখা ইশারা করছে। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক দিনের বেলায় বাড়ির মধ্যে পায়তারা করে,
ইমাম মালিকের গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে বড্ড টেনশনে পেরেশানিতে দেখা যায়, আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন নাকি? গোলাম বলছে রে, এই ইমাম মালিক বলছে, গোলাম আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, রাসূলের দেশে আমার কবর হয়ে যাওয়া, কিন্তু হজের মৌসুম দেখে লোভ সামলাইতে পারছিলাম না, মনে করছিলাম যদি আল্লাহর ঘরটা তাওয়াফ আরেকবার করতে পারতাম। এখন মনের মধ্যে মৃত্যুর ভয়, হজ করতে গিয়ে যদি মারা যায় তাহলে মদিনায় আমার মৃত্যুবরণের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য রাতের বেলা ইস্তেখারার আমল করে, নামাজ পড়ে, দোয়া করে, অনেক কেঁদে কেঁদে মালিককে বললাম, আল্লাহ যদি কোনো কায়দায় ইশারা ইঙ্গিতে হায়াতের খবর জানতে পারি, হায়াত আছে, যদি থাকে হজ করব, না থাকে করব না। এখন নবীজি স্বপ্ন যোগে আমারে 5টা আঙ্গুল দেখাইছে। এই 5-এর ব্যাখ্যা কি? 5 বছর 5 মাস না 5 দিন? যদি নবীর 5টা আঙ্গুল 5 বছর হয় তাহলে হজ করা যায়, নবীর 5টা আঙ্গুল যদি 5 মাস হয় তাও হজ করা যায়, কিন্তু 5টা আঙ্গুল যদি 5 দিন হয় দেখায় দেয়। এই জন্য আমার টেনশন, এই জন্য আমার মন খারাপ। এই 5-এর ব্যাখ্যা কি? ইমাম মালিক তার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম বর্তমানে এই মদিনায় স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো কোনো মানুষ আছে নাকি, আমাকে একটু বলো। গোলাম বলছে, একজন হক্কানি আলেম আছে, তিনি হাফেজ আলেম। কে সে? আল্লামা ইবনে শিরিন। আল্লামা ইবনে শিরিন বর্তমানে কোরআন সুন্নাহর ভিত্তিতে স্বপ্নের তারির ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। ইমাম মালিক বলে, গোলাম দেরি করো না, তাড়াতাড়ি যাও আল্লামা ইবনে শিরিনের বাড়ি, যারে যেয়ে বলো, হুজুর আল্লাহর এক বান্দার আশা মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, কিন্তু হজের লোভ, চিন্তা করছে হজে যে যদি মারা যায় মদিনার মাটিতে মৃত্যুর স্বপ্ন পূরণ হবে না। দোটানার মধ্যে একদিকে মৃত্যুর ভয় আর একদিকে মদিনার মাটিতে মৃত্যুবরণের স্বপ্ন। দোটানায় পড়ে রাতের বেলা ইস্তিখারার আমল করে আল্লাহকে বলেছিল, আল্লাহ যদি হায়াত থাকে হজ করব, না থাকে করব না। এইটা জানার জন্য দোয়া করে আমার হুজুর ঘুমাইছে, কিন্তু হুজুরকে নবী 5 আঙ্গুল দেখাইছে। এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন, আপনি একটু বলে দেন। ইমাম মালিক বলছে, গোলাম খবরদার, তুমি ইবনে শিরিনের বাড়ি যেয়ে বলবা 5-এর ব্যাখ্যা দেন, কিন্তু খবরদার নাম বলবা না, স্বপ্নটা কে দেখেছে আমার নাম বলবা না, কিন্তু 5-এর ব্যাখ্যা আনবা, সব বলবা, কিন্তু নাম বলবা না। গোলাম সালাম জানিয়ে সব ব্যাখ্যা বিশ্লেষণ করে বলল। আল্লামা ইবনে শিরিন টোটাল ঘটনা শুনে বুঝে ডাক দিয়ে বলে, রে গোলাম, এই স্বপ্নটা কে দেখছে, নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। আমি নাম বলতে পারবো না। আল্লামা ইবনে শিরিন বলছে, তুমি যদি নাম না বলো আমিও ব্যাখ্যা দিব না। বলছে, আমি ব্যাখ্যা দিব না, যাও ফিরে যাও। বুঝছেন? কিন্তু তুমি যদি নাম না বলো আমি ব্যাখ্যা দিব। এইবার গোলাম ফিরে আসছে, উল্টা রিটার্ন আসতেছে, বলছে নাম না বলে ব্যাখ্যা দিবেন। রিটার্ন যখন আসতেছে তখন আল্লামা ইবনে শিরিন ডাক দিয়ে বলছে, গোলাম স্বপ্ন কে দেখছে আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন দেখার মতো মানুষ এই এলাকায় ইমাম মালিক ছাড়া কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? এলাকার মধ্যে কার বুজুর্গ কিরকম, কার আমল কিরকম, এটা আন্দাজ করা যায় না, কার দ্বারা কি সম্ভব। ইমাম আল্লামা ইবনে শিরিন বলছে যে, দেখো আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন এই এলাকায় দেখার মতো মানুষ ইমাম মালিক ছাড়া কেউ হইতে পারে না, আমার মনে হচ্ছে। তখন গোলাম মুস্কি হেসে চলে এসে ইমাম মালিককে ডাক দিয়ে কয়, হুজুর এই 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 ব্যাপার। উনি বলছে নাম বলো, আমি বললাম না, আমার নিষেধ আছে। এখন উনি বলছে, তুমি যদি নাম না বলো আমি ব্যাখ্যা দেবো না। এখন আপনি তো কইছেন নাম বলা যাবে না। আমি যখন উল্টা রিটার্ন আসতেছি, উনি পিছন দিকে বলছে, গোলাম নাম কে বলছে আমি কে স্বপ্নকে দেখছে আমি জানি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই এলাকায় এই জাতীয় স্বপ্ন দেখার মতো মানুষ ইমাম মালিক ছাড়া কেউ হতে পারে না। এখন ইমাম মালিক বলছে, গোলাম নাম যেহেতু বুঝেই ফেলছে, গোপন করার দরকার নেই, তুমি যাও আমার নামটা বলে পুনরায় সুন্দর করে 5-এর ব্যাখ্যা আনো। রাসূল কেন 5 মাস দেখেন? গোলাম চলে গেলেন। সালাম জি ভেতরে প্রবেশ করে ডাক দিয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্বপ্নটা ইমাম মালিকই দেখছে,
কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নাম বলা নিষেধ ছিল, এই জন্য আমি নামটা বলতে পারি নাই। হুজুর, আমার মুনিবের আশা আকাঙ্ক্ষা মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কিন্তু হজের মৌসুম যদি হজে যাইতে বাধ্য দুটা না, হজে যেয়ে যদি মারা যায় মদিনার মাটিতে মৃত্যুবরণের স্বপ্ন পূরণ হবে না। কিন্তু এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ইস্তেখারার আমল করে যখন শুইল, রাসূল 5 আঙ্গুল দেখা ইশারা করলো। এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন, আপনি একটু বলে দেন। আল্লামা ইবনে সিরিন এত বড় একজন পণ্ডিত আলেম, তিনি হাফেজ ছিলেন। ও দুনিয়ার মানুষ, তিনি কোরআনুল কারীম ঘেটে 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 তিনিও একটা আয়াত পড়ে গেলেন। তিনি আয়াতটা বের করে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর কাছে ইমাম মালিকের আশা ছিল হায়াতের খবর জানা। কোন কায়দা ইশারা ইঙ্গিতে যদি জানতে পারি হায়াত আছে, চাইলে হজ করব, না থাকলে করব না। কিন্তু নবীজি 5টা আঙ্গুল দেখানোর কারণ, আল্লাহ পাক এই পৃথিবীর মানুষদেরকে সব দিয়েছে, কিন্তু 5টা জিনিসের এলেম এই পৃথিবীর কাউরে দেয় নাই। রাসূল 5 আঙ্গুলের মাধ্যমে এটাই বুঝাইছেন। 1 নাম্বার, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এটা কাউরে বলেন নাই। 2 নাম্বার, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, এটা কাউরে জানান নাই। 3 নাম্বার, স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, কার রিজিকে কি লেখা আছে আল্লাহ ছাড়া জানে না। আর 5 নাম্বার, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে হবে আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। ক্লিয়ার? প্রশ্নের জবাব পাইছেন নি? বাস, ওয়াজ শেষ। 11টা বেজে গেছে, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। আর আমাকেও একটা ডিরেকশন দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইমে ওয়াজ শেষ করা লাগবে। বাইরে কষ্ট পাইছেন আপনারা? আমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কোনো যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করবেন। আমার কথার দ্বারা, আমার কথাবার্তার দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ যেন আমাকে আগে আমার জিহ্ন থেকে মুছে দেন, আপনাদের জিহ্ন থেকে মুছে দেন। আর বাদ বাকি প্রত্যেকটা কথা আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। ও ভায়া যাচ্ছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কতজন কত রকম বাহাদুরি। ও ভায়া যাচ্ছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কতজন কত রকম বাহাদুরি। গাড়ি বাড়ি অট্টালিকা, গাড়ি বাড়ি অট্টালিকা, স্বপ্নের মরীচিকা, খেলাঘর সবই যেন লুকোচুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কতজন কত রকম বাহাদুরি। দম ফুরাইলে সব ফুরাইলো, আমার তো নাই কিছু, মিছামিছি ঘুরি শুধু এই দুনিয়ার পিছু। দম ফুরাইলে সব ফুরাইলো, আমার তো নাই কিছু, মিছামিছি ঘুরি শুধু এই দুনিয়ার পিছু। আইলাম একা যাইব একা, আইলাম একা যাইব একা, পাব না কারো দেখা, সাদের এই দুনিয়াটা স্বপ্ন পুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কতজন কত রকম বাহাদুরি। নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নাই তো কোনো পুণ্য। নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নাই তো কোনো পুণ্য। উড়ে গেলে পরাণ পাখি, উড়ে গেলে পরাণ পাখি, তোমার দিয়া ফাঁকি
পড়ে রবে তোমার যত জারি জুরি ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি আইলাম একা যাইব একা আইলাম একা যাইব একা পাব না কারো দেখা সবই যেন মিছে মায়ার স্বপ্ন পুরি ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি